হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে ইন্ডিয়াতে এই প্রথম ইন্ডিয়ার দ্বারা তৈরি করা হয়েছে একটা এয়ারক্রাফট। সেই এয়ারক্রাফটের নাম কি, আর এই এয়ারক্রাফট কোন কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছে, কত টাকা ইনভেস্ট করা হয়েছে এই এয়ারক্রাফট তৈরির জন্য, ঠিক আছে? সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তখন যাতে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাও। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করছি। এখানে দেখো, দ্য টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলে দেওয়া আছে যে ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার টু বি নেমড আইএনএস বিক্রান্ত ফাইনালি বিগিন সি ট্রায়াল, মানে সি ট্রায়ালের জন্য আইএনএস বিক্রান্ত যেই ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডিয়ার দ্বারা ফার্স্ট তৈরি করা হয়েছে সেটা সি ট্রায়ালের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভির কাছে আসেনি এখনও। হ্যাঁ, এটা সি ট্রায়ালের জন্য এখন পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে আমি এখন নেক্সট স্টেপে কত কী খরচ আছে সেগুলো বলার আগে আমি ভিডিওটা দেখিয়ে দিই যে এই আইএনএস বিক্রান্ত এর যে ভিডিওটা কেমন দেখতে, কেমন সমুদ্রে চলছে। ঠিক আছে, দেখো দেখো, এই যে তোমরা যেখানে দেখো ভিডিওটা দেখো, এটা হলো গিয়ে আমাদের ইন্ডিয়া। এটাই যে এটা এটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা হলো গিয়ে মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার দ্বারা তৈরি এই এয়ারক্রাফটটা। একদম ইন্ডিয়া, এই প্রথম ইন্ডিয়াতে এরকম তৈরি, মানে এই এয়ারক্রাফট তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো ভিডিওটা, চার সাইডে দেখো কত সাইডে জাহাজ আছে। ঠিক আছে, একটি ট্রায়াল দেখাচ্ছে, উপরে হেলিকপ্টার উঠছে। তোমরা তো দেখলে যে ভিডিওটা, যে আমাদের ইন্ডিয়ার দ্বারা তৈরি আইএনএস বিক্রান্তে যে এয়ারক্রাফটটা, সেই এয়ারক্রাফটটা দেখতে কেমন। ঠিক আছে, আর সি ট্রায়ালের সময় যে ভিডিওটা করা হয়েছে সেরকম কীভাবে করা হয়েছে ভিডিওটা। ঠিক আছে, এইবারে বলি যে আইএনএস বিক্রান্ত এটা তৈরি করতে টোটাল আমাদের খরচ হয়েছে $3.5 বিলিয়ন খরচ হয়েছে। ঠিক আছে, এটা হলো গিয়ে মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার দ্বারা তৈরি, একদম ইন্ডিয়াতেই তৈরি, ফার্স্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্রথম। এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে এত টাকা খরচ করা হয়েছে, এর থেকে তো আমরা অন্য জায়গায় অন্য কোথাও থেকে কিনতেও পারতাম। ঠিক আছে, এবার বলি যে মেড ইন ইন্ডিয়ার এর সবথেকে ভালো দিক এটাই যে ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতেই আছে। ঠিক আছে, ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতেই আছে। এই যে 3.5 বিলিয়ন যে US ডলার খরচ হয়েছে, এটা আমাদের যে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট তৈরির জন্য, এটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে ওই 23,000 কোটি টাকা এরকম হবে। ঠিক আছে, এই মেড ইন ইন্ডিয়া এয়ারক্রাফট তৈরির ফলে আমাদের ইন্ডিয়াটি 50টা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার যে ইন্ডাস্ট্রি, সেটা কি ডাইরেক্টলি ইনভলভ ছিল এই যে এই প্রজেক্টের সাথে। 50 ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ডাইরেক্টলি এই প্রজেক্টের সাথে ইনভলভ ছিল। তারপরে কি 2,000 এমপ্লয়মেন্ট এই এয়ারক্রাফট তৈরির ক্ষেত্রে যে ডাইরেক্টলি ইনভলভ ছিল। তাহলে কি 2,000 এমপ্লয়মেন্ট রোজগার পেয়েছে ইন্ডিয়ার টাকা। তাহলে রোজগার পেয়েছে বলতে এই টাকায় যা খরচ হয়েছে সেই টাকা সব 2,000 এমপ্লয়মেন্টের কাছে গেছে। তারপরে কি ইনডাইরেক্টলি 40,000 এমপ্লয়মেন্ট ইনডাইরেক্টলি এই এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল, এই প্রজেক্টের সাথে। ঠিক আছে, তাহলে কি টোটাল এই 3.5 বিলিয়ন যে US ডলার খরচ হয়েছে, এই ডলারের 80 থেকে 85% টাকাটাই আমাদের ইন্ডিয়ার জনগণ, যে সমস্ত যারা এমপ্লয়মেন্ট কাজ করেছিল তাদের কাছে, মানে ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতেই রয়ে গেছে। ঠিক আছে, এবার এইটা যদি আমরা রাশিয়ার কাছ থেকে পারচেস করতাম, বা যেমন আমরা আইএনএস বিক্রমাদিত্যা, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে 2008-এ কত টাকাতে কিনেছিলাম 2.8 বিলিয়ন US ডলার। ঠিক আছে, এর সাহায্যে, মানে এত টাকা দিয়ে আমরা রাশিয়ার কাছ থেকে আইএনএস বিক্রমাদিত্য এই এয়ারক্রাফটটা 2008-এ আমরা পারচেস করেছিলাম। তখন কি এই যে এত টাকা দিলাম, সব টাকা কিন্তু রাশিয়ার পকেটে চলে গেছে। 2.8 বিলিয়ন US ডলার সমস্ত টাকাই রাশিয়ার পকেটে চলে গেছে, ইন্ডিয়ার কাছে একটাও কিছু আসে নাই। ঠিক আছে, এখন ইন্ডিয়া যে 3.5 বিলিয়ন খরচ করেছে, এর মধ্যে 80 থেকে 85% টাকা সমস্ত টাকা ইন্ডিয়ার ইকোনমিতে ডেভেলপড কাজে হয়েছে। ইন্ডিয়ার সাধারণ মানুষরা এমপ্লয়মেন্ট পেয়েছে, মানে রোজগার পেয়েছে। ঠিক আছে, সেরকমই এটা কি তাহলে
এই মেড ইন ইন্ডিয়া হওয়ার ফলই এটা, মানে এটাই হলো সবথেকে বেনিফিট, যে মেড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতেই থাকবে, বাইরে যাবে না। এরপরে কি, যেমন আমাদের কাছে এয়ারক্রাফট ছিল না, আমরা বানায় নিয়ে এর আগে, তখন আমরা রাশিয়ার কাছ থেকে পারচেস করেছিলাম। এখন আমরা বানানো শিখে গেছি, আমরা বানাচ্ছি এয়ারক্রাফট। আর এখন কি, আমাদের দেশে বিভিন্ন যে সমস্ত আশিয়ান কান্ট্রি যে সমস্ত ফিলিপিন্স এইগুলো আছে, সে সমস্ত যে সমস্ত কান্ট্রি থেকে আমাদের এই ইন্ডিয়াকে অর্ডার আসতে পারে যে তোমরা আমাদের জন্য একটা এয়ারক্রাফট তৈরি করে যাও। তাহলে কি আমরা বিদেশি মুদ্রাও ইনকাম করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা কত, আমরা বিদেশি মুদ্রাও ইনকাম করতে পারবো। এখন মেড ইন ইন্ডিয়া মানে এখন আমাদের কাছ থেকে সবাই কিনতে আসবে, বলবে যে আমরা অর্ডার দিই, ধরো ফিলিপিন্সের অর্ডার দিল যে আমাদের জন্য একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে দাও, তখন কি আমাদের কাছে অর্ডার দিলে তখন যে টাকাটা সব আমাদের পকেটে আসবে, ওরা যে টাকা দেবে সমস্ত টাকা। তাহলে কি সুবিধাটা কি, আমাদের সুবিধা, আমাদের সেই মেড ইন ইন্ডিয়ার হওয়ার ফলটা এটাই। এখন টোটাল ইন্ডিয়াতে দুটো এয়ারক্রাফট আছে, এটা যে টোটাল আইএনএস বিক্রান্ত, একে নিয়ে দুটো এয়ারক্রাফট। এর আগে যেটা রাশিয়ার কাছ থেকে পারচেস করেছে সেটা হলো আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটটা ক্যারিয়ার, আর এটা হলো গিয়ে আইএনএস বিক্রম এয়ার। এই যে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফটটা ইন্ডিয়ার দ্বারা তৈরি করা হচ্ছে, এই এয়ারক্রাফটের লেন্থ কত, এই এয়ারক্রাফটের লেন্থ হলো 262 মিটার, 262 মিটার, 262 মিটার, ঠিক আছে, 262 মিটার এর লেন্থ। তারপরে এর ওয়েট কত, 40,000 টন এর ওয়েট, ঠিক আছে। এই যে কত বেনিফিট। তারপরে এর স্পিড কত, 28 নটস টপ স্পিড এর, ঠিক আছে। এখন এই এয়ারক্রাফট যেটা, সেটা হলো কি এখন সি ট্রায়ালের জন্য এখন এই চালানো হচ্ছে, কারণ সমুদ্রে চালাচ্ছে, এখন সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না, কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। এখনও কিন্তু এটা ইন্ডিয়ান নেভির হাতে এটা এখনও এসে পৌঁছায়নি, এটা এসে পৌঁছাবে বলা যাচ্ছে যে আগস্ট 2022 এর পরে ইন্ডিয়ান নেভাল একাডেমির কাছে এটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত এটা সি ট্রায়াল চলছে, এর কয়েকটা স্টেপ বাকি আছে, আরেকটা স্টেপ বাকি আছে, সি ট্রায়ালের পরে একটা স্টেপ বাকি আছে। সেই স্টেপ কমপ্লিট করার পর তারপর এটা ইন্ডিয়ান নেভির হাতে চলে আসবে, ঠিক আছে। এবার এই যে আইএনএস বিক্রান্ত, এই ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার আইএসি ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার, এটার নাম হলো গিয়ে 1, মানে ইন্ডিয়ার দ্বারা ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাকেই আমরা নাম দিয়েছি আইএনএস বিক্রান্ত, ঠিক আছে। এটাকে আইএনএস বিক্রান্ত বলে ডাকা হয়। এটাকে বললাম এটা 1 দেওয়া হয়েছে কেন, এটা দেওয়া হয়েছে কারণ এটা হলো ফার্স্ট, ইন্ডিয়ার দ্বারা এই ফার্স্ট 1 দেওয়া হয়েছে। আইএসি এটা 1 মানে ইন্ডিয়ার দ্বারাই প্রথম এই এয়ারক্রাফট মেড ইন ইন্ডিয়ান এয়ারক্রাফট তৈরি করা হয়েছে, ঠিক আছে। দেখো ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার IAC-1, এটা হুইচ ইজ কল্ড আইএনএস বিক্রান্ত, একে আমরা আইএনএস বিক্রান্ত নামেও ডেকে থাকি, ঠিক আছে। টোটাল এখন এই নিয়ে টোটাল ইন্ডিয়াতে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। সেটা একটা ফার্স্ট রাশিয়ার কাছ থেকে 2008-এ পারচেস করা হয়েছিল $2.8 বিলিয়ন খরচ করে, সেটার নাম হলো গিয়ে আইএনএস বিক্রমাদিত্য। তারপরে 2021-এ এই সি ট্রায়ালের জন্য আইএনএস বিক্রান্ত মেড ইন ইন্ডিয়ান এয়ারক্রাফট তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপরে নেক্সট স্টেপে ইন্ডিয়ার দ্বারা আরেকটা এয়ারক্রাফট তৈরির কথা সবাই বলছে, সেটার নাম কি, সবাই বলছে যে আইএনএস ভিশাল একটা এয়ারক্রাফট এরপরে যেটা তৈরি হবে সেটা ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার 2 IAC-2, মানে মেড ইন ইন্ডিয়ার দ্বারা তৈরি যে এয়ারক্রাফট সেটা হবে, সেই জন্য এটার নাম 2 দেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা তৈরি করার কথা হবে, সেটা এখনও তৈরি করতে করতে দেরি আছে, কিন্তু এখন ইন্ডিয়ার গভর্নমেন্টের এখন প্ল্যানিং নেই যে আইএনএস ভিশালটা এখন তৈরি করবে, ওটা পরে তৈরি করবে, কারণ এয়ারক্রাফট তৈরি করলে তো হবে না, এর ওপর তারপরে যে বিভিন্ন এয়ার প্লেন, ঠিক আছে, ফাইটার প্লেন, এগুলো তো পারচেস করতে লাগবে, এবারে কি পারচেস করতে লাগবে, সেগুলো তো আগে আসুক, তারপরে তো যখন দুটো আছে তারপরে আস্তে আস্তে 2030-র মধ্যে আশা করি যে, মানে সবাই অনুমান করছে 2030-র মধ্যে আইএনএস ভিশাল মেড ইন ইন্ডিয়ার দ্বারা এটা তৈরি করা হবে, মানে মেড ইন ইন্ডিয়া এই যে নেক্সট এয়ারক্রাফটটা আইএনএস ভিশাল এটা তৈরি হবে, ঠিক আছে। সেই জন্য এটা ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার 2 নাম দেওয়া হয়েছে, মানে যে নেক্সট যেটা তৈরি হবে সেটা কবে কী হবে সেটা কোনো গভর্নমেন্ট কিছু বলেনি, আর বলেও নি যে এখন কবে তৈরি করবে না করবে কি করবে না, ঠিক আছে, দেখা যাক কী হয়। আর এই যেই এয়ারক্রাফট ক্যারিয়ার এটা তৈরি করেছে আমাদের ইন্ডিয়ান কোন কোম্পানি, ইন্ডিয়ান তৈরি করে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, ঠিক আছে। কোচিন শিপইয়ার্ড লিমিটেড এই কোম্পানির দ্বারা এই এয়ারক্রাফটটা তৈরি করা হয়েছে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এই যে এই কোম্পানির দ্বারা এই এয়ারক্রাফট আইএনএস বিক্রান্ত এই এয়ারক্রাফট তৈরি করা হয়েছে।
টোটাল যে আমাদের ওয়ার্ল্ডে যে সমস্ত কান্ট্রিগুলো আছে তার মধ্যে ইউএসের কাছে আছে টোটাল এয়ারক্রাফট ক্যারিয়ার 11টা, চায়নার কাছে আছে 2টো, ইটালির কাছে আছে 2টো, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের কাছে আছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার। এবার ইন্ডিয়ার কাছে আছে দেখো একটা, এটা তো এখন সি ট্রায়াল, এখনও পুরোপুরিভাবে ইসের কাছে আমাদের কাছে আসেনি, কারণ এটা এখনও সি ট্রায়াল চলছে, এখনও নেভির কাছে এখনও আসেনি পুরোপুরিভাবে, সেই জন্য এখানে একটা দেওয়া আছে যেটা রাশিয়ার কাছ থেকে আমরা পারচেস করেছি, ঠিক আছে। এবার তোমাদের মনে কোশ্চেন হচ্ছে যে এখানে জাপান নাই তো, কারণ জাপানের কাছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, জাপানের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, জাপানের কাছে আছে হলো গিয়ে হেলিকপ্টার ক্যারিয়ার, ঠিক আছে। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারটা কি লং, মানে যদি অনেক আমাদের কি টোটাল ইন্ডিয়ান ওশনকে কভার করতে হবে, ঠিক আছে, সেই জন্য আমাদেরকে এয়ারক্রাফট ক্যারিয়ার লাগবে। জাপান বলে আমাদের ইন্ডিয়ান ওশন কভার করতে আমাদের চায়না রাশিয়া এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক আছে, সেই জন্য আমরা হেলিকপ্টার ক্যারিয়ার ওরা তৈরি করছে, ঠিক আছে, মানে ওদের কাছে আছে। এই দেখো হেলিকপ্টার ক্যারিয়ার ইউএসের কাছে আছে 10টা, জাপানের কাছে আছে 4টে হেলিকপ্টার ক্যারিয়ার, মানে ওখানে হেলিকপ্টার না হবে ওই ক্যারিয়ার এয়ার মানে যে হেলিকপ্টার ক্যারিয়ারে। তারপরে ফ্রান্সের কাছে আছে 3টে, অস্ট্রেলিয়ার কাছে আছে 2টো, ঠিক আছে, ইজিপ্টের কাছে আছে 2টো, ঠিক আছে, ব্রাজিলের কাছে আছে একটা হেলিকপ্টার ক্যারিয়ার, ঠিক আছে। এখন ইন্ডিয়ার কাছে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই, ইন্ডিয়ার কাছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। হ্যাঁ, ক্যারিয়ারটা এই ধরনের দেখতে হয়, এই যে এরকম, ঠিক আছে, এরকম দেখতে হয় হেলিকপ্টার ক্যারিয়ার। এই যে দেখো এখানে হেলিকপ্টার আছে, নাম নেমেছে এখানে, ঠিক আছে, এই যে। আর দেখো এখানে দেখো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারাও টুইট করে কংগ্রাচুলেশন জানিয়েছে সবাইকে, ঠিক আছে, এই যে আমাদের নতুন এয়ারক্রাফট যে ক্যারিয়ারটা তৈরি হয়েছে তার সেই জন্যে সবাইকে। এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এই এয়ারক্রাফট ক্যারিয়ার করতে যে সমস্ত মেটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট যে সমস্ত লেগেছিলো সে সমস্ত কিছুই তার 76% ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্ট সমস্ত কিছুই ইন্ডিয়া থেকে এসেছে, মানে ইন্ডিয়ার জিনিসই ইউজ করা হয়েছে 76% ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্ট, ঠিক আছে। আর এটা আগেই বলেছি যে এটা আশা করা যায় যে আগস্ট 2022 এর সময় এটা আমাদের ইন্ডিয়ান নেভির কাছে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমরা সমস্ত ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, টোটাল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।